আসসালামু আলাইকুম। এটা সার্চ আরবিট্রেজের সম্পূর্ণ একটি নতুন বোর্ড। এর আগে আমি আরও দুইটা বোর্ড রিলিজ করেছি। এটা কমপ্লিটলি আর নিউ বোর্ড। এই বোর্ডের যে ফাংশনগুলো আছে সেগুলো একটু আমি দেখানোর চেষ্টা করব। থ্রেডগুলো সম্পর্কে আপনাদের জানাই আছে, থ্রেডগুলো কি। সিলেক্ট ল্যান্ডার আপাতত 6টা অ্যাড করা আছে। আশা করছি অল্প সময়ের ভেতরে সম্পূর্ণ ল্যান্ডারগুলো অ্যাড হয়ে যাবে। দেন রেফারেন্স সেটিংয়ে ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে ঠিক এই ফরম্যাটে। এখন ফেসবুকের লিঙ্কগুলো আমাদের এইভাবে কমেন্টস দিয়ে দিবেন। কমেন্টসে দিয়ে দিলে এখান থেকে অটোমেটিক্যালি র্যান্ডমাইজভাবে বোর্ড ক্লিক, সেটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেন ট্রাফিক সেটিং, রেফারেন্স সেটিংটা শেষই হয় নাই। দেন এরপরে আছে ট্যাবোলার রেফারেন্স সেটিংয়ের ক্ষেত্রে এই বিষয়টুকু আমরা একটু হিডেন রাখছি, অর্থাৎ যারা এটা অফার ইউআরএলটা ডিরেক্ট অফার ইউআরএলই বসবে এখানে, ডিরেক্ট অফার ইউআরএল বসবে, বাট সিএসভি ফাইলটা কীরকম হবে বা এটার প্যাটার্ন কী হবে এটা যখন যারা নেবেন ঠিক তাদের জন্যই এটা ডিপেন্ড করা হয়েছে। দেন আউটব্রেনের ক্ষেত্রেও সেম ইস্যুটাই এসছে আর কি, অর্থাৎ আপনার ইউআরএলটা সেম ইউআরএলটা এভাবেই বসবে, ডিরেক্ট ইউআরএল যেটাকে আমরা বলি, উইদাউট কিওয়ার্ড, অর্থাৎ এখানে যেটা বসবে উইদাউট কিওয়ার্ডে বসবে। দ্যাট মিনস যেটা থাকবে সেটাতে কিওয়ার্ড থাকবে না, কিওয়ার্ডের আগ পর্যন্ত সব কিছু থাকবে। সিএসভি ফাইলটা কীরকম হবে বা কোনটা রেফার পাস করতেছে সেটা যখন যিনি নেবেন সেটা তখন তার সঙ্গে এটা মেজরলি ডিসকাশনগুলো হবে। দেন এটা ইনপুট রেফার, আপনি ইচ্ছা করলে এখানে ইফ অফার ইউআরএল দিয়ে কিওয়ার্ড শো অফার ইউআরএলটা দিয়ে দিলেন এবং আপনি ইচ্ছা করে এখানে facebook.com trc.tabola.com বা paid.outprint.com বা tiktok.com এটসেট্রা আপনি রেফার লিস্টটা দিতে পারেন। ওকে, দেন রেফারেন্স সেটিংটা ওকে। দেন ট্রাফিক সেটিং, এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট। আপনি কত পার্সেন্ট ভিউ চাচ্ছেন, হাউ মেনি পার্সেন্ট আপনি ভিউ চাচ্ছেন, কত পার্সেন্ট ক্লিক চাচ্ছেন। অর্থাৎ আমি যদি এখানে লিখে দিই যে 50%, দ্যাট মিনস আমি 50% ভিউ, অর্থাৎ দ্যাট ইজ ভিউ অ্যান্ড 50% ক্লিক আসবে। আমি যদি এখানে লিখে দিই 40%, দেন 40% ভিউ আসবে এবং 40% ক্লিক আসবে। দেন আমি যদি লিখে দিই এখানে 60%, দেন 60% ভিউ আসবে এবং 60% ক্লিক আসবে। একটা ক্লিক করার পরে র্যান্ডম নাম্বারে যেটা যাবে আর কি, তার ফাইনাল ওয়েবসাইটে যাবার পরে কয়টাতে ক্লিক করবে, অর্থাৎ এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। আমরা একটা ফাইনাল ওয়েবসাইটের ভিতরে যদি যাই, যে কোনো একটা ফাইনাল ওয়েবসাইটের ভিতরে যদি আমরা ঢুকি, তো এখানে ঢোকার পরে আমরা অনেক সময় খেয়াল করে দেখি যে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো লিঙ্ক আছে, আমরা শর্ট করি। তো হয়তো এখানে একটা ক্লিক করলো, হয়তো এখানে একটা ক্লিক করলো, এখানে একটা ক্লিক করলো, বিষয়টা ঠিক এরকম। আপনি কয়টা র্যান্ডম ক্লিক নেবেন কয়টা সে র্যান্ডম ক্লিক করবেন। দেন ব্রাউজার সেটিং, এখানে ব্রাউজার সেটিংয়ের মধ্যে ক্রিয়েট প্রোফাইল, আপনি ইচ্ছা করে প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, প্রোফাইল ক্রিয়েট হবে। আপনি ইচ্ছা করে এখানে কুকিজ নিতে পারেন, এই কুকিজটা সম্পূর্ণরূপেই এডিট দিস কুকিজ এক্সটেনশন থেকে নেবেন আর কি। কীভাবে নেবেন এই বিষয়টা আমি ইতিপূর্বেও দেখিয়েছি, খুব ভালো হয় এডিট দিস কুকি থেকে নিতে। সাপোজ আমি যদি জিমেলের কুকিজটা নিতে চাই, এই জিমেলের কুকিজটা নেবার পরে এইখানে আসবো, আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আসতে হবে। আসার পরে যেটা করবো সেটা হচ্ছে যে এক্সপোর্ট কুকিজ বলে একটা অপশন আছে, আমরা এক্সপোর্ট কুকিজটা নিব। নেবার পরে অনলাইন কনভার্টার বলে একটা সাইট আছে, অনলাইন কনভার্টার বা সিঙ্গেল লাইন কনভার্টার যেটাই বলে। এখানে সে ক্লিক করার পর এই যে দেখেন এটা সিঙ্গেল লাইন হয়ে গেছে। সিঙ্গেল লাইন হয়ে যাওয়ার পরে এটাকে আমরা নিয়ে কি করব, প্রত্যেকটা আমরা যদি কুকিজের জন্য যদি একটি নোটপ্যাড করলাম, সরি এটা নয়, কারণ এটাকে তো আমরা সিঙ্গেল লাইনে কনভার্ট করেছি, এটা হলো সিঙ্গেল লাইন, আমরা সিঙ্গেল লাইনে কনভার্ট করেছি এটাতে। দেন এটা নিয়েছি, দেখেন এটা নেওয়ার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, খেয়াল করে দেখব, একটু বড় করে নিই। এখানে আসার পরে এইখানে হবে হচ্ছে ঠিক দ্বিতীয় কুকিজ। এইভাবে আপনি যতগুলো ইচ্ছে কুকিজ দিতে পারেন। তবে খুব ভালো হয় যদি আপনি 500-700 বা 1000 কুকিজ যদি কালেক্ট করতে পারেন, জিমেলের কুকিজ বিশেষ করে, তখন সেক্ষেত্রে ক্যাপচার যে প্রবলেমগুলো মাঝে মাঝে আসে সেই ক্যাপচার প্রবলেমগুলো আসবে এবং ব্রাউজারগুলো অনেক অথেন্টিক হবে।
দেন আমরা আসছি ফিঙ্গারপ্রিন্ট। অফকোর্স আমরা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবো। এইখানে ফিঙ্গারপ্রিন্টের একটি মেজর ইস্যু আছে। ফিঙ্গারপ্রিন্টের এপিআই কি দিব, ডিভাইস সিলেক্ট করে দিবেন। এই মুহূর্তে ডেস্কটপ, মাইক্রোসফট উইন্ডোজ বা ক্রম এগুলোই, বা উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এগুলোই চলছে ভালো, বা ফোনের রিলেটেড খুব একটা রেজাল্ট ভালো না, যেক্ষেত্রে ফোনটা ইউজ করবেন না। হাউ মেনি ডেজ ওল্ড, এটা যদি আমি বলি তাহলে আপনার ব্রাউজার কত দিনের পুরাতন যাচ্ছে, সেক্ষেত্রে আপনি লিখিয়ে দিতে পারেন 30 দিনের ভিতরে, অথবা 60, 60 ডেজের মধ্যে আপনার প্রজেক্ট চাচ্ছেন। এখন মিনিমাম ব্রাউজার ভার্সন কত হবে, আমি এখানে স্টার্ট দিয়ে রাখছি, মানে এটা ডিফল্ট কাজ করবে। আর আপনি যদি ইচ্ছা করেন এখানে আপনি ইনপুট করতে পারেন। এখন ধরেন আমি ক্রমের ব্রাউজার চাচ্ছি, যে ক্রমের লাস্ট ব্রাউজার ভার্সনগুলো কত, তো CHR1 ক্রম লেটেস্ট ব্রাউজার ভার্সন, লেটেস্ট ভার্সনটা যদি আমরা দেখি, লেটেস্ট ভার্সনটা কত আসছে, লেটেস্ট ভার্সন চলে আসছে অলরেডি 140.0। আমরা ইচ্ছা করলে এটা ক্রম থেকেও দেখে নিতে পারি। আমরা যদি মনে করি ক্রম থেকে দেখব, আমরা এটা ক্রম থেকেও দেখতে পাবো যে এখন এই মুহূর্তে ক্রমের কত ভার্সন যাচ্ছে। ঠিক আছে, আমরা ক্রম থেকেও দেখতে পারবো। দেন ক্রমের লেটেস্ট ভার্সন যাচ্ছে 140, এটা হইতেছে 140.0 এত, এটা ক্রমের লেটেস্ট ভার্সনটা যাচ্ছে। সো আমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারবো হলো ক্রমের লেটেস্ট ভার্সন ধরে নিলাম আমরা 130 থেকে 140। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম ব্রাউজার ভার্সন, ম্যাক্সিমাম ব্রাউজার ভার্সন। এখন মিনিমাম ব্রাউজার ওয়াইড এবং মিনিমাম ব্রাউজার হাইট, এই জিনিসটা কি, আমরা যদি লিখি যে মিনিমাম ব্রাউজার ওয়াইড কত, আচ্ছা আমরা এটা এইভাবে লিখে নিব, মিনিমাম ব্রাউজার উইথ ইন উইন্ডোজ 11, ধরে নিলাম 11 সর্বনিম্ন ব্রাউজার ভার্সনটা কত। হোয়াট ইজ দ্য মিনিমাম সাইজ অফ উইন্ডোজ 11, এখানে লেখা আছে, এখানে লেখা নাই, এখানে লেখা নাই। মিনিমাম ব্রাউজার ওয়াইড ইন উইন্ডোজ 11 দেখাচ্ছে, দেখেন 400 থেকে 500 পিক্সেল এখানে লিখে দেওয়া আছে যে অ্যারাউন্ড এটা হয়। এবং এখানে যদি আমরা হাইটের কথাটা উল্লেখ করি, এই যে জিএসটি হাইটের কথা যদি উল্লেখ করি 600 পিক্সেল এটা লেখা থাকবে আর কি। আমরা যেটা ইউজ করব, যেটা সবচাইতে বেস্ট হয়, এটা দিস ইজ ফর মাই লজিক, সেটা হচ্ছে যে সেটা হলো আপনার 1080, এটা হলো উইথ। ঠিক আছে, আমরা হাইট দিলাম 2560, এটা কত মিনিমাম, ম্যাক্সিমাম ব্রাউজার ওয়াইড। এখন আমরা যদি লিখি যে ম্যাক্সিমাম ব্রাউজার ওয়াইড, ম্যাক্সিমাম ব্রাউজার ওয়াইড সাইজ, দেখুন 1920x1080, এটা এখন সাইজটা ভালোভাবে দেখাতে সুবিধা হয়েছে। হাইট হইতেছে 1080, আর 1920 বা 920 এটা হইতেছে উইড, 920 এটা হচ্ছে উইড। আপনি এইখানে দিতে পারেন মিনিমাম ব্রাউজারের হাইট কত বা ম্যাক্সিমাম ব্রাউজারের হাইট কত, আপনি কোনটা চাচ্ছেন এটা আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি না চান না দিবেন, দিয়ে আপনি স্টার চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে র্যান্ডমভাবে সবগুলো সাইজই পাবে আর কি, কোনো সাইজই বাদ থাকবে না, সবগুলো সাইজ এসে পাবে। এটা গেল এটার ফাংশন। দেন ব্রাউজার আইপি ডিটেকশন, আপনার আইপি স্ক্যান ডিটেকশনটা অন করাই আছে। দেন এমুলেশন সেটিং, ওয়ান অফ দ্য মোস্ট মেজর পার্ট
ইতিপূর্বে আমি ইমুলেশনের বিষয়টা ভেতরে ইচ্ছা মতো জেনারেট করে দিয়েছিলাম। এবার চাচ্ছি যে ইউজার তার নিজের ইচ্ছা মতো এটা দিক। এখানে দুইটা অপশন করা আছে, অর্থাৎ ল্যান্ডিং পেজে যাওয়ার সময় একটু হলে ইমুলেশন করতে হবে, নয়তো ল্যান্ডিং পেজে যাওয়ার পরে সরাসরি যদি সিট বা সিমরে ক্লিক করে সেটা রোবোটিক হয়ে যায়। তো সেখানে আমরা এখানে একটা দুইটা অপশন দিয়েছি। এটা হলো এই অপশনটুকু টু দ্য টাইম স্পেন্ট ইন দ্য সেকেন্ড, এটা হলো ল্যান্ডিংয়ের জন্য। আর ফাইনাল ওয়েবসাইটে যাওয়ার পরে কী পরিমাণের সময় নিয়ে ভিজিট করবে সেটার জন্য আলাদা। অর্থাৎ এখানে যদি টাইম স্পেন্ট ইন দ্য সেকেন্ড, অর্থাৎ কত সেকেন্ড আপনি ভিজিট করাতে চাচ্ছেন আপনার সাইটে ল্যান্ডিং পেজে, সেটা এখানে আপনি মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালু করে দিবেন। দেওয়ার পরে এখানে হিউম্যান ইমুলেশনটা করে দিবেন। ইমুলেশনের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, ডেফিনেশনটা দেওয়া আছে। এক মানে কি স্ক্রোল পেজ, ঠিক আছে, হুইল করবে, এক মানে হুইল করবে। আপনি একের জায়গায় 9 দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে হুইলটা অনেক নিচে চলে যাবে বা করতেই থাকবে। এটা হলো একের পর এক সংখ্যা জেনারেট করে দেওয়া আছে। যেমন 3, এখানে 3 দেওয়া আছে, মানে হচ্ছে র্যান্ডম মাউস মুভমেন্ট ফর শর্ট ডিস্টেন্স। আপনি যদি 3-এর জায়গায় 6 দেন তাহলে কি লং ডিস্টেন্স করবে, 9 দিলে লং ডিস্টেন্স করবে, ঠিক আছে। ঠিক এইভাবে আপনাকে একটি হিউম্যান ইমুলেশন, এক এক সময় এক এক রকমের হিউম্যান ইমুলেশন আপনি সাজাই নেবেন। দেন এইটার ক্ষেত্রেও ফাইনাল ওয়েবসাইটটার ক্ষেত্রেও সেম ফাংশনটুকুই করা হয়েছে যাতে আরও সুবিধা হয়। দেন আমরা প্রক্সি সেটিংয়ে আসছি। প্রক্সি সেটিংয়ের পরে দেন সেম প্রক্সি HTTP নোটপ্যাড থেকে নেবে এবং একটা করে প্রক্সি ইউজ করবে এবং একটা করে প্রক্সি ডিলিট করবে। ওয়েট টাইম ম্যানেজমেন্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এটা হলো ওয়েট আফটার লিঙ্ক ক্লিক। অর্থাৎ আমরা যদি এইখানে যদি ইনপুট রেফারার এখানে যে যদি ফেসবুক দিই, দেন আমরা ওয়েট ম্যানেজমেন্টের 3টা অপশন পাবো। সেটা হচ্ছে যে ফেসবুকে ক্লিক করার পরে কত সেকেন্ড ওয়েট করবে, দেন অফার লিঙ্কটা আসবে, অফার লিঙ্কে কত সময় পর্যন্ত ওয়েট থাকবে, দেন ওয়েট থাকার পরে সেই ল্যান্ডার পেজে ক্লিক করবে, করার পরে ল্যান্ডার পেজে ক্লিক করার পরে কত সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে। দেন 3টা অপশন আছে এখানে, আপনি ইচ্ছা মতো এটার অপশনটুকু আপনি দিয়ে দিবেন। দেন ফাইন ওয়েট ম্যানেজমেন্ট কমপ্লিট। দেন এখানে হইতেছে ডাটা ম্যানেজমেন্ট। ইনপুট ডাটা ম্যানেজমেন্টের বিষয়টা হইতেছে যে আপনি কাজ করলেন, কাজ করতে করতে একটা সময় যে আপনাকে বিভিন্ন ডাটা ইনপুট করতে হবে আর কি। আপনি শুধু ভিউ বা ক্লিকই দিয়ে গেলেন একটা ফিডে, সেক্ষেত্রে সেটা কখনোই রেলিভেন্স হবে না, অর্থাৎ কখনোই সেটা প্রপার কাজ হবে না। আপনাকে ডাটা ইনপুট করতে হবে এবং এই বিষয়টুকু যখন যিনি নেবেন তার জন্য এই বিষয়টুকু আসলে নির্ধারণ করে দেওয়া হবে। ওভারঅল দিস ইজ দ্য লাস্ট সার্চ আরবিট্রেজ বোর্ড ফ্রম আস। আমরা এরপরে আর কোনো ধরনের সার্চ আরবিট্রেজের বোর্ড পারবো না। বোর্ডটা নিয়ে বহু ধরনের কথা হয়েছে, বহু ধরনের গুঞ্জন হয়েছে, অনেকেই কপি করার চেষ্টা করছেন বা কপি করছেন। দ্যাটস নট এ প্রবলেম। এই বোর্ডটা নিয়ে অনেকে অনেক গালমন্দও করছেন। সো এগুলো কিছুই মনে করছি না, কারণ হচ্ছে যে আপনাদের এত জলে কেন এটা আমার মানে এখনো মাথায় আসে না। আমি বানাবোই, আপনার সামর্থ্য থাকলে আপনিও বানাই নেবেন। দিস ইজ নট আ ফ্যাক্ট। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো সেটি হচ্ছে যে যারা ভিপিএসে কাজ করবেন, ভিপিএসে কাজ করার সময় যে বিষয়টুকু হয়ে থাকে বেশিরভাগ সময়, যেটা বেশি হয়ে থাকে সেটা হচ্ছে যে ডিএনএসটা লিক হয়। ডিএনএস লিক হওয়ার একটা প্রসেস যেন মানে লিক না হয় তার একটা প্রসেস আমি এখানে করে দিচ্ছি, যে ক্লাউডফ্লারে দিয়ে এটাকে আটকাই দিবে স্টেপ বাই স্টেপ। এইটা আপনারা করে নেবেন। এটা খুব ইজি একটা বিষয়টা খুব সহজ নয়। উইন্ডোজ আর চাপ মারবেন, মারার পরে এখানে টাইপ করবেন ডিজিট, এটা কপি করে নিয়ে যেয়ে দিলেও হবে, সমস্যা নেই। আপনার কপি করে নিয়ে যেয়ে দিলেও হবে। দেন এটা আসবে, আসার পরে এইখানে লিখা আছে যে নেভিগেট টু এই লোকাল মেশিন যেটা আছে পলিসির ভেতরে, এইচ কি যেটা লোকাল মেশিন আছে, এইচ কি লোকাল মেশিন যেটা আছে, যেটা হচ্ছে এইচ কি লোকাল মেশিন। এইচ কি লোকাল মেশিনটা যেটা আছে এখানে যাওয়ার পরে সফটওয়্যার এবং পলিসিস বলে একটা জায়গা আছে, সফটওয়্যার অ্যান্ড দেন পলিসিস। আমরা পলিসিসের মধ্যে যাওয়ার পরে
রাইট ক্লিক পলিসিস অ্যান্ড নিউ কি নেম ইট গুগল, এখানে এসে একটা রাইট ক্লিক করতে হবে। করার পরে একটা কি করতে হবে, এখানে যে লেখা আছে যে রাইট ক্লিক করার পরে গুগল আসবে, গুগল লিখতে হবে আগে, গুগল নামে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হবে। রাইট ক্লিক অন গুগল, রাইট ক্লিক অন গুগল, এখানে গুগল আছে, কি পলিসিসের পরে নিউ, পলিসিসের পরে নিউ আছে, এখানে থাকবে না হয়তো, এটা থাকবে হচ্ছে আপনার ইয়ের ভেতরে, হচ্ছে রাইট ক্লিক পলিসিটাকে নিউ করে নিয়ে কি নেম ইট করতে হবে, যে যে এইখানে যে রাইট পলিসির মধ্যে যে এইখানে যে এখানে নিউ করতে হবে, যে নিউ করার পরে এখানে নিউ এর পরে কিতে আসতে হবে, কিতে এসে নেম ইট গুগল, এইটাকে গুগল করতে হবে। সরি আমি এটাকে আমাদের গুগল করতে হবে, গুগল, গুগল করার পরে আরেকটা ঠিক ক্রম করতে হবে, ক্রম করার পরে স্ট্রিং ভ্যালু রাইট ক্লিক করে প্যাথ নিউ সিঙ্গেল ভ্যালু, এবং এই দুই ভ্যালুটাকে আপনার অ্যাড করতে হবে, রাইট ক্লিক করে নিউ ভ্যালুটাকে অ্যাড করতে হবে ক্রমের ভেতরে। করার পরে এখানে পুরো প্রসেসটা দেওয়া আছে, যে ক্লোজ দ্য রেজিস্ট্রি এডিটর, ভেরিফাই করে নেবেন এবং ক্রমে পলিসির ভিতরে যে ক্লিক করে এটা দেখবেন যে ডিএনএসটা ঠিক আছে কিনা। যেমন আমি আমার ডিএনএস ইউজ করতেছি হচ্ছে এইটা, দেন ডিএনএসটা বিশেষ ক্ষেত্রে এটা আসলে আপনার লোকাল যে পিসি আছে সেটার ক্ষেত্রে প্রয়োজন হবে না, আপনার ডিএনএসটা অ্যাড করবেন মূলত ক্লাউডফ্লেয়ারে। আপনি এটা ইউজ করবেন তখন যখন আপনি হচ্ছে আরডিপিতে ইউজ করবেন, তখন ডিএনএসটা ইউজ করবেন, সেক্ষেত্রে ডিএনএসটা লক হওয়ার সম্ভাবনাটা থাকবেই না বলা চলে। দেন সেকেন্ড পার্টের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে এই লিঙ্কটাতে যাবেন, যাওয়ার পরে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ডাউনলোডটাকে আনজিপ করবেন, করার পরে ইনস্টল ডট ব্যাট নামে একটা অপশন পাবেন, এটা ইনস্টল করবেন, করার পরে রেখে দেওয়ার পরে সফটওয়্যার অন করবেন যে পিসিতে কাজ করেন। এর ফলে কি প্রত্যেকটা কাজের জন্য ফন্টগুলো আলাদা হবে, কারণ সব পিসির ফন্টটা এক হয় না। সো সবাই ভালো থাকবেন, আমি কমপ্লিটলি প্যাকেজটাই বলে দিলাম। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই।